আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সিমের যে রেসিপিটা তৈরি করব, এই সিমের কালারটা কিন্তু একদম সবুজ থাকবে, কালারের কোনো পরিবর্তন হবে না। তো রেসিপিটা শেষ পর্যন্ত প্রথম থেকে দেখতে থাকুন। তো এখানে সিমগুলো আমি দুই সাইডের মুখগুলো কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য ওয়েট করব। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু সিমে খুব একটা মশলা দিলে ভালো লাগে না, অল্প মশলা বা হালকা মশলাই ভালো লাগে, সেহেতু আমি আদা এবং রসুনের পরিমাণটা হাফ টেবিল চামচ দিয়েছি এখানে। বেশ কিছুক্ষণ ধরে আদা রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো পেঁয়াজ এবং আদা রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে এখন গুঁড়ো মশলাটা মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা টমেটো। মশলার সঙ্গে টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে টমেটোটাও গলে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিলে গুঁড়ো যে মশলাগুলো দিয়েছি সেগুলো পুড়বে না। তো খুব ভালো করে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি হালকাভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা যে চিংড়ি মাছ, সেটা দিচ্ছি। এখানে চিংড়ি মাছের পরিমাণটা 150 থেকে 200 গ্রামের মতো। এখন এই কষানো মশলার সঙ্গে চিংড়ি মাছটাও খুব ভালো করে কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে কেটে রেখেছিলাম যে সিমগুলো চাইলে মাঝখান থেকে কেটেও দেওয়া যেতে পারে, তো আমি কাটিনি, এইভাবে আস্ত রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। তো সিমটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমি এখানে সিমটা নাড়বো না। 1 থেকে 2 মিনিট ওয়েট করব, তারপর সিমটা নাড়তে শুরু করব। আমি 1.5 থেকে 2 মিনিট পর সিমটা একটু নেড়ে দিচ্ছি এবারে মশলার সঙ্গে, অর্থাৎ মশলার সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে সিমটা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে আমি একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। সিম থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে। ওই পানি দিয়ে আরও খুব ভালো করে সিমটা কষিয়ে নেব। আর আমি মাঝখানে সামান্য একটু পানি দিয়েছিলাম। সিমটা খুব ভালো করে কুক হয়ে গেছে বা গলে গেছে। এখন একটা প্যানে আমি বেশ 12 থেকে 14টা রসুনের কোয়া এরকম পাতলা করে কেটে খুব ভালো করে এখন এটা ফোড়ন বা বাঘারের জন্য রেডি করে নিলাম। তো যেহেতু সিমটা অলরেডি রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এটা দিলে এর ফ্লেভারটা এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ফোড়নটা দিয়ে খুব ভালো করে এখন সিমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার সিমের রেসিপি চিংড়ি মাছ দিয়ে। এখন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন হলো আজকের আমার একদম সবুজ রঙের সিমের রেসিপি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের সিমের রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, এছাড়া রুটি দিয়েও এটা ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।